এখন এই মানিটাকে তো আসলে আমরা যখন দেখি ইকোনমিতে যে মানি আমরা কখনো ডিম্যান্ড করি অ্যান্ড মানির একটা সাপ্লাই আছে। সো ফার্স্টে আমরা ডিম্যান্ড ফর মানি নিয়ে পড়বো, দেন সাপ্লাই অফ মানি নিয়ে পড়বো, অ্যান্ড দেন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইকে ইন্টারসেক্ট করে মানির একটা প্রাইস, যখন আমরা ডিপোজিট রাখছি একটা রেটে আমরা ডিপোজিট রাখছি, সো দ্যাট ইজ দ্য কস্ট অফ ডিপোজিট। সো সেটা একটা প্রাইস নির্ধারিত হচ্ছে এবং এই কস্ট অফ ডিপোজিটটা তো টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। সিমিলারলি লেন্ডিং রেট নির্ধারিত হচ্ছে। সো ইকোনমিতে একটা ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট ডিটারমিন্ড হয় এবং সেই ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেটটা যখন ডিটারমিন্ড হয় সেটা তো সাপ্লাই অফ মানি অ্যান্ড ডিম্যান্ড ফর মানির ইন্টারাকশনেই হয়। সো সেটা সম্পর্কে আমরা পড়বো। তার আগে আমরা একটু মানির ডিম্যান্ড সম্পর্কে পড়ি। সো ফার্স্ট আমরা দেখব এখন যে ডিম্যান্ড ফর মানি বলতে আমরা কি বুঝি। সো ডিম্যান্ড ফর মানি যখন আমরা বলছি, সো আমরা আসলে মানিকে ডিম্যান্ড করি ফর হোয়াট আর কোন কোন রিজনে আমরা আসলে মানিকে ডিম্যান্ড করছি। সো আমরা মোস্টলি তিনটা রিজনে মানি ডিম্যান্ড করছি। একটা হচ্ছে ট্রানজ্যাকশন মোটিভ, খেয়াল করে দেখবেন আমরা ট্রানজ্যাকশন পারপাসে মানি ডিম্যান্ড করি, প্রিকশনারি মোটিভ অ্যান্ড স্পেকুলেটিভ মোটিভ। সো ফার্স্ট প্রশ্ন চলে আসে তাহলে ট্রানজ্যাকশন মোটিভ বলতে কি বোঝায়। সো ট্রানজ্যাকশন মোটিভ যখন বলছি, ধরেন আপনি আজকে অফিসের জন্য বের হলেন, বাসা থেকে যখন আপনি অফিসের জন্য বের হচ্ছেন তখন কিন্তু আপনি আপনার মানি ব্যাগটা নিয়ে বের হচ্ছেন এবং সেখানে আপনার টাকা পয়সা আছে এবং কার্ডস আছে। আমরা কার্ডটাকে এক্সক্লুড করে ধরি, মনে করেন আপনার কাছে কোনো কার্ড নাই, অনলি টাকা পয়সা আছে। সো যে পুরো একটা দিন পার করার জন্য আপনার সারাদিনে কী পরিমাণ টাকা পয়সা লাগবে। আপনি হয়তো আপনার যাতায়াত ভাড়া দিবেন, কিছু খাওয়া দাওয়া করবেন, কিছু টুকটাক কেনাকাটা আছে, সেগুলো সব পারপাসে আপনার একটা, এগুলো প্রত্যেকটা কি আসলে ট্রানজ্যাকশন। সো ইউ আর ডুইং দ্য ট্রানজ্যাকশন। সো সেই ট্রানজ্যাকশন মোটিভে আপনি কিছু মানি আপনার কাছে রাখছেন। সো দ্যাট ইজ দ্য ট্রানজ্যাকশন মোটিভ। এই মোটিভে আপনি মানি ডিম্যান্ড করছেন। এখন প্রতিটা দিন তো একরকম যায় না। সো যাওয়ার পথে হয়তো দেখলেন কোনো একটা আনসার্টেন কোনো ইভেন্ট হলো, যেটার জন্য হয়তো আপনার কোনো আরও কিছু এক্সট্রা টাকা পয়সা লাগছে, যেটা আপনি আগে থেকে প্ল্যান করে রাখেন নাই। তো এই কারণে এরকম অনেক আনসার্টেন ইভেন্ট হতে পারে, যে কারণে আমরা কিছু প্রিকশনারি মানিও রাখি, যে ঠিক আছে খুব বিপদ আপদের দিনে এই মানিটা আমাকে হয়তো সেভ করবে আর কি। সো এরকম আমি একটা হয়তো দিনের উদাহরণ দিলাম। সো একটা পার্টিকুলার উইক বা মান্থে আপনার যে বাজেট আছে সেখানে ট্রানজ্যাকশন পারপাসে সার্টেন মানি আপনি হোল্ড করে রাখেন অ্যান্ড বিপদ আপদের জন্য আপনি কিছু প্রিকশনারি মানি ডিমান্ড করছেন। এখন মনে করেন আপনার বেতন হচ্ছে 100 টাকা, সেখান থেকে আপনি ট্রানজ্যাকশন অ্যান্ড প্রিকশনারি পারপাসে 80 টাকা রাখছেন। বাকি 20 টাকা আপনার যে সেভিংস, এই টাকাটা তো আসলে আপনি ওই যে আমরা যখন ফাংশনস অফ মানির মধ্যে পড়লাম ইউনিট অফ স্টোর অফ ভ্যালু, সো আপনি স্টোর করে রাখছেন। বাট নর্মালি আপনি যদি মানিটা আপনার বাসায় স্টোর করে রাখেন তাহলে কি হবে, ওভার টাইম উইথ ইনফ্লেশন এটার ভ্যালু কমে যাবে। সো যে কারণে আপনি ইনভেস্টমেন্ট করেন। সো যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন ইউ আর অ্যাকচুয়ালি স্পেকুলেটিং যে আপনার ইনভেস্টমেন্ট থেকে ইনভেস্টমেন্ট ভ্যালুটা বৃদ্ধি পাবে আর কি। সো সেই স্পেকুলেটিভ মোটিভেও আমরা কিছু মানি ডিম্যান্ড করি। তাহলে খেয়াল করে দেখবেন যে ডিম্যান্ড ফর মানি যখন আমরা পড়ছি তাহলে তিনটা মোটিভে আমরা আসলে মানি ডিম্যান্ড করছি। একটা হচ্ছে ট্রানজ্যাকশন মোটিভ, দেন হচ্ছে প্রিকশনারি মোটিভ, অ্যান্ড থার্ড হচ্ছে স্পেকুলেটিভ মোটিভ।